দর্শক, বেগম খালেদা জিয়া যেদিন থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন সেদিন থেকে আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু সেখানে থেকেই মুহূর্তে মুহূর্তে তার শরীরের সবশেষ খবর জানানোর চেষ্টা করছিল। অবশেষে আজকেও এভারকেয়ার থেকে মানিক মে এভিনিউ পর্যন্ত, মানিক মে এভিনিউ থেকে জিয়া উদ্যান পুরোটা পথ জুড়ে আমাদের সহকর্মীরা সেখানে ছিলেন। তাদের মাধ্যমে আপনাদেরকে আমরা সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। আমাদের সহকর্মী মনিরুল সোহাগ সেখানে ছিলেন, সে যাত্রার সাক্ষী হিসেবে ছিলেন। তিনি এখন স্টুডিওতে আছেন, আমরা তার সাথে কথাটা বলবো। মনিরুল সোহাগ, এতদিন কিন্তু একটা তাড়না ছিল যে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার সবশেষ তথ্য জানানো, সে তাড়না হয়তো আজকে আর নেই। তার বিদায় হয়েছে, শরীরের বিদায়, কিন্তু তিনি থাকবেন তার আপসহীন নেতৃত্বের মাঝে। পুরোটা পথ কেমন দেখেছেন আপনি? আপনি জানেন যে আসলে এই যে যাত্রা বহুবার কিন্তু এই সড়ক ধরে এই মানুষের মাঝে আসলে বেগম খালেদা জিয়া তিনি উপস্থিত হয়েছেন সশরীরে বহুবার। তার রাজনৈতিক যে বর্ণাঢ্য জীবন আছে, রাষ্ট্র পরিচালনার যে জীবন আছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের যে সময়কাল গেছে, কিন্তু আসলে আজকের যে যাত্রা এবং এর কিছুদিন আগ থেকে এভারকেয়ার হাসপাতালে তার যে অবস্থায় তিনি ছিলেন চিকিৎসারত অবস্থায়, এই সময়গুলো আসলে খুবই তার পরিবার এবং দলের জন্য আসলে খুবই অন্যরকম একটি সময়, এবং এটি আসলে বর্ণনা করে বাইরে থেকে আমরা সংবাদকর্মী বা অন্যান্য যারা আছে তারা আসলে বর্ণনা করার চেষ্টা করি, পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করি, সেটি আসলে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। তো পরিবার এবং তার আপনজন যারা আছে সেটি তারাই আসলে অনুভব করেন। তারপর আমরা যতটুকু সম্ভব হয়েছে এই তথ্যগুলো জনগণের কাছে পৌঁছানো, মানুষের কাছে পৌঁছানো, সেই চেষ্টাটি আমরা করেছি। এবং আমরা দেখেছি আসলে যে তার অসুস্থতা থেকে শুরু করে মৃত্যুর পর আজকে দাফন পর্যন্ত সাধারণ মানুষের কথা আমি এই জন্য শুরুতে বলছি যে দলীয় নেতাকর্মীরা আসলে তার যিনি নেতা থাকেন তার এরকম পরিস্থিতিতে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেন, জানাজায় উপস্থিত হওয়ার চেষ্টা করেন, বিদায়ের সময় উপস্থিত হওয়ার চেষ্টা করেন। কিন্তু আমরা দেখেছি প্রচুর সাধারণ মানুষের উপস্থিতি, এবং আপনি এই ভিডিওগুলো বা ছবিগুলোতে কিন্তু দেখেছেন যে মানিক মে এভিনিউ এবং সংসদ ভবনের মাঠ, যে তিনটি মাঠ, শুধু এই জায়গা কিন্তু না, এবং এই পুরো মানিক মে এভিনিউ থেকে শুরু করে মিরপুর সড়ক, কারণ বাজার, ফার্মগেট, শাহবাগ পর্যন্ত, 27 নম্বর সড়ক পর্যন্ত, ধানমন্ডির, এই সবগুলো জায়গায় কিন্তু জানাজার সময় আপনি দেখেছেন যে মানুষের উপস্থিতি ছিল এবং ভিড় ছিল এক ধরনের, এবং মানুষ আসলে আর যাওয়ার জায়গা পাচ্ছিল না। তো এই যে ঢল, এই ঢলটি শুধু নেতাকর্মীদের ঢল সেটি বললে আসলে ভুল হবে আমার দৃষ্টিতে, কারণ এখানে সাধারণ মানুষের প্রচুর ভালোবাসা রয়েছে তার প্রতি যে সীমাহীন ভালোবাসাই বলবো আমি, সেটির বহিঃপ্রকাশ কিন্তু এটি। আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় এ ধরনের বড় যে সকল ঘটনা তৈরি হয় সেগুলো সংবাদ সংগ্রহ করি, এবং এরকম আরো অনেক ঘটনার হয়তো আমরা সাক্ষী হয়েছি, কিন্তু আজকের এই ঘটনাটি আসলে অন্য অনেক কিছু থেকে ব্যতিক্রম। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো এক অবিস্মরণীয় তার শেষ যাত্রা। আপনাকে ধন্যবাদ মনিরুল সোহাগ আমাদের মাধ্যমে সে পুরো বিষয়টি তুলে ধরার জন্য। ধন্যবাদ। দর্শকের মধ্যে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। তিনিও আজকে আমাদের অন্যান্য সহকর্মীর মতো সে জানাজার প্রাঙ্গণে ছিলেন এবং ঐতিহাসিক জানাজার সাক্ষী হতে পেরেছিলেন। আপনাকে স্বাগত। কেমন দেখলেন আজকে পুরোটা পথ, এভারকেয়ার থেকে ফিরোজা, ফিরোজা থেকে মানিক মে এভিনিউ, সেখান থেকে জিয়া উদ্যান? একটা আসলে ইতিহাসের সাক্ষী হওয়া আজকের যে দিনটা। আর আপনার এই প্রশ্নের আরও বিস্তারিত জবাব দেওয়ার আগে বেগম খালেদা জিয়ার সাথে আমার ব্যক্তিগত একটা স্মৃতিচারণ আমি করতে চাই এই সুযোগে। 5 জানুয়ারি নির্বাচনের সময় 2014-তে যখন বালুর ট্রাক দিয়ে তার রাজনৈতিক কার্যালয়, যেটি গুলশানে অবস্থিত, সেটি যখন ঘেরাও করে রাখা হয়, ওই সময় মাত্র 5টি টেলিভিশন আমরা তার ভিতরে 48 ঘন্টা বন্দী ছিলাম। বাইরে থেকে তালা মারা ছিল, আমাদের কারো বের হওয়ার কোনো উপায় ছিল না। তখন এরকম কনকনে শীতই ছিল। রাত 2টোর সময় তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে এবং ইটিভি থেকে সেই সম্প্রচারটি হয়। ওই সম্প্রচারের আগ মুহূর্তে তিনি আসেন এবং আমাদের খোঁজখবর নেন, কারণ প্রচণ্ড শীত ছিল। আমাদের সাথে আমাদের নারী সহকর্মী উইলিও ছিল মাছরাঙা টেলিভিশনের, তা আমাদের খোঁজখবর নেন। এটা হচ্ছে তার সাথে আমার একটা ব্যক্তিগত স্মৃতিচারণ। আর আজকের যে বিষয়টি, সেটি বলতে হবে যে আসলে আপনি জানেন যে আমরা যারাই জন্মগ্রহণ করি তাদের সবাইকে কি মৃত্যু ছায়া হিসেবে অনুসরণ করে, এবং মৃত্যুকে এড়াবার সাধ্য কারো নাই। কিন্তু এই নশ্বর জীবনও অবিনশ্বর হওয়া যায়। মরণশীল ব্যক্তিও যে অমরত্ব লাভ করতে পারে তার সততা, দৃঢ়তা, তার আদর্শের মাধ্যমে বেগম খালেদা জিয়া তেমনই একটি দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, এবং তার স্পষ্ট প্রমাণ আজকের এই স্মরণকালের ঐতিহাসিক নামাজে জানাজা। এই মানুষগুলো কিন্তু বিএনপি করে না, সবাই এখানে সব দলের মানুষ রয়েছে। উনি সবার মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছিলেন, যার কারণে আসলে তাকে দেশনেত্রী বলা হয়। এবং আমি মনে করি
মৃত খালেদা জিয়ার থেকে, জীবিত খালেদা জিয়ার থেকে মৃত খালেদা জিয়া আরও বেশি শক্তিশালী। কারণ তার যেই আদর্শ, সেই আদর্শ কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাবে যদি তার দল সেটাকে ভালোভাবে চর্চা করে, সেটাকে তার তরুণদের মধ্যে নিয়ে আসতে পারে। আজকে যাদের সাথেই কথা বলেছি, একটি বিষয় আমার কাছে স্পষ্টত মনে হয়েছে যে আসলেই দেশপ্রেমের যে বিষয়টি তার মধ্যে ছিল, এটা সবাইকে ছুঁয়েছে, যার কারণে সবার ভেতরেই তাকে নিয়ে একটা অন্যরকম আবেগ। কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কেউ খালেদা জিয়াকে আজকে বিচার করে জানাজায় অংশগ্রহণ করেনি। নিশ্চয়ই সব মত সব পথ যেন আজকে সেখানে গিয়ে মিশেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিজান আহমেদ, আপনার সেই অনুভূতি তুলে ধরার জন্য।